নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাছের ডিমের কষা। মাছের ডিমের কষা বানানোর জন্য আমি এখানে মাছের ডিম ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে অল্প সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আছে আমার বড় বড় করে কেটে রাখা আলু, পেঁয়াজের কিমা, গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে আছে আদা রসুন থেতো করে রাখা, সর্ষের তেল, মিষ্টির জন্য জাগরি পাউডার, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে আছে একটা টমেটো। প্রথমে আমি মাছের ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা আমি গরম হতে দিয়ে দেব। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দেব আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি এক এক করে মাছের ডিমগুলো ভেজে নেব। মাছের ডিমগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভাজবো ঢাকা দিয়ে, নয়তো মাছের ডিমগুলো গায়ে ফেটে আসতে পারে। মাছের ডিমগুলো আমার মনে হয় ভাজা হয়ে গেছে। ঢাকাটা তুলে আমি এবার তুলে নেব। মাছের ডিমের পিসগুলো আমি এখানে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি তেল গরম করতে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা করে। এবার আমি দিয়ে দেব আলু। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ। আলুগুলো আমি ভালো মতো এখানে ভেজে নেব। আলুগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজের কিমা। দিয়ে দেবো থেতো করে রাখা আদা রসুন। পেঁয়াজ আদা রসুনটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত গন্ধটা না চলে যাচ্ছে, কাঁচা গন্ধটা। পেঁয়াজ আদা রসুনটা আমার এখানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব।
দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার আমি দিয়ে দেব মিষ্টির জন্য জাগিরি পাউডার। এবার আমি কিছুটা পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো মতো কষতে দিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব, যাতে আলুটাও যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি একটু পরিমাণ মতো জল দিয়ে মশলাটা এখানে কষতে দিয়ে দেব আর আলুটাও সেদ্ধ হতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। তিন মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে একটু দেখে নেব। মশলা কষতে কষতে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 কাপ মতো জল। দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। এবার আমি মাছের ডিমের পিসগুলো দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা একটু সরিয়ে দেখে নেব। আমার ঝোলটা যখন খুব ভালো মতো ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব টমেটো কুচি। আরেকবার আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি ঢাকাটা সরিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। যেহেতু আমি এখানে মাছের ডিমের কষা বানাচ্ছি সেহেতু আমি এখানে বেশি জল দেব না। আমি 1 কাপ মতো জল দিয়েছি। আপনাদের পরিমাণ যতটা থাকবে আপনারা পরিমাণ মতো বুঝে জল দেবেন।
আমার এখানে রান্নাটা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমার এখানে মাছের ডিমের কষা রেডি। আমি এবার রান্নাটা নামিয়ে নেব। আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম প্রতিদিনের ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার রান্নাঘরের পেজটিকে ফলো করে দেবেন। এখানে আমার রেডি হয়ে গেছে গরম গরম মাছের ডিমের কষা।